আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। টেস্টি রেসিপি, একদম মুরগির মাংসের কালা ভুনা। অনেক টেস্টি করে তৈরি করেছি। আর ঘরে থাকা মশলা দিয়ে আমি এই কালা ভুনাটা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি। আমি এখানে সাদা তেল নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি আর কালো ফল একটা, গোলমরিচ আছে আর লং আছে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম কুচো করে, দিয়ে এবার লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব মশলার সাথে। মুরগির মাংস আমি ভিনেগার দিয়ে ধুয়ে রেখেছিলাম। ভিনেগার দিয়ে যদি মুরগির মাংস ধোয়া যায় তাহলে কিন্তু তার একটা বাড়তি গন্ধটা থাকে, সেই গন্ধটা চলে যায়। আমি ভিনেগার দিয়ে মুরগির মাংসটাকে ধুয়ে রেখেছিলাম। এবার মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি 2 মিনিট মতো একটু তেলের সাথে ভেজে নেব। কালা ভুনাটা কিন্তু অসম্ভব মজা লাগে। আর আমি একদমই ঘরে থাকা মশলা দিয়ে কালা ভুনাটা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু বুঝতে পারবা না আমি কি কি দিচ্ছি। এবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি আগে 2 মিনিট মতো মাংসটা ভেজে নিলাম, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো। দিয়ে আবার একটু নেড়ে নিব। হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে আবার 2-3 মিনিট মতো ভেজে নিব। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি একে একে আলাদা আলাদা করে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি, তাহলে মাংসটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই কারণে আমি একসঙ্গে মশলাগুলো দিচ্ছি না, আলাদা আলাদা করে দিচ্ছি। এবার আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। দিয়ে এবার আবার ভালোভাবে নেড়ে নেব। আবার আদা রসুন বাটা, জিরার বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবার মাংসটাকে আমি ভেজে নিব। আমি কিন্তু এখনও লবণ দিই নাই, তোমরা খেয়াল করছো নিশ্চয়। আগে কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি এড়ে যাবে। লবণটা একটু পরে দিতে হবে। আমার মাংস কিন্তু অনেকখানি ভাজা হয়ে গেছে, তারপরে আমি এই যে এখন লবণটা অ্যাড করলাম। লবণ দিয়ে আবার একটু ভেজে নিব মাংসটা। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা খুবই সামান্য, যেহেতু মুরগির মাংস সিদ্ধ করতে দেরি লাগবে না, এই কারণে পানিটা অল্পই দিলাম। এই পানিটা এবার সিদ্ধ করে নেব মাংসটাকে। আমি কালা ভুনাটা কীভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখো, না হলে বুঝতে পারবা না। আমার মাংসটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর আবার দেখছি যে কী পর্যায়ে একটু নেড়ে দিতে হবে, তলে আবার লেগে যেতে পারে। আমি একটু নেড়ে আবার ঢেকে দিলাম। যে আমার পানি কমিয়ে এসেছে, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে মাংসটাকে একটু জ্বালিয়ে নিব, আরও শুকিয়ে ফেলবো। আর এই কালা ভুনাটা কিন্তু রুটি, পরোটা, পোলাওর সাথে, সাদা ভাতের সাথে কিন্তু একদম জমে যায় বন্ধুরা। এবার আমারও মাংসটা কষানো হয়ে গেছে। এবার আরেকটা আমি পাত্র নিয়ে নিলাম, প্যান নিয়ে নিলাম, এ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা কিন্তু একটু বেশি দেওয়া লাগবে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ মতো। কালা ভুনাতে কিন্তু তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা কিপটামো করা যাবে না।
দিয়ে আবার এটাকে আমি এখন বেরেস্তা তৈরি করে নিব। মাংসে আমি বাগার দেওয়ার জন্যে এই বাগারটা তৈরি করছি। আর সরিষার তেল অবশ্যই দিতে হবে, কারণ কালা ভুনাতে সরিষার তেল না দিলে কিন্তু কালা ভুনার টেস্টই আসবে না। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসের পুরে ঢেলে দিলাম তেল সহকারে। দিয়ে এবার লো আছে আমি 5 মিনিট মতো এটাকে ভেজে নেব, যতক্ষণ না আমার কালার আসছে। কালা ভুনার যে একটা কাঙ্ক্ষিত কালার হয়, সেই কালারটা না আসা পর্যন্ত আমি মুরগিটাকে কিন্তু ভেজে নিব। আমার রান্নাটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারো বন্ধুরা, অনেক মজা। আর পরোটার সাথে কিন্তু একদম জমে যায়, নান রুটির সাথেও কিন্তু এটা মজা লাগে। আমার কাঙ্ক্ষিত কালারটা কিন্তু চলে এসেছে, আমি কিন্তু এটা নেমে নেব, আর ভাজবো না। আর এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে পরের স্টেপটাতে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখে বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।